রাত 12টার পর আমার এত পরিমাণে খিদে পায় যে আমি আর কি বলবো। তো ওই দিন হচ্ছিল রাত 12টায় আমি ফিল্ম দেখছিলাম, আর ফিল্ম দেখতে দেখতে এত বেশি পরিমাণে খিদে পেয়েছিল, আর শীতের রাতে যেন একটু বেশি ক্ষুধা লাগে। পরে আমি ভাবলাম যে আচ্ছা যাক, কিছু একটা বানিয়ে খাওয়া যাক। তারপরে দেখলাম যে বাসায় চাউমিনও আছে আর ভেজিটেবলসও আছে। এরপরেই আমার কাজ শুরু হয়ে গেল, আমি বানিয়ে ফেললাম চাউমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তোমাদের সবাইকে আমি আমার আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। রাত বিরাতে মুভি দেখতে দেখতে খিদে লাগে, তো ওই জন্য আমি বানিয়ে ফেলছি চাউমিন। ফার্স্টে আমি চিকেনটা মেরিনেট করে নেব, তো এই জন্য হচ্ছে চিকেনটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর এটা ভালোভাবে ধুয়ে এর সাথে মশলা দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপরে চাউমিনটাও গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। চাউমিনটা আমি যে পানিতে সিদ্ধ করেছি ওই পানিটা বেশি করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ আর একটু তেল। এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করার সময় আমি গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে অল্প একটু গোলমরিচও দিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে রাখার পর এখানে কিছু ভেজিটেবলসও কেটে নেব। পেঁয়াজ কাটার পর আমি এখানে কাঁচামরিচটা একটু ডিজাইন করে কাটার চেষ্টা করছিলাম। এরপরে নিয়েছি হচ্ছে ফুলকপি, যেহেতু শীতের সিজনে ফুলকপি বেশি পরিমাণে পাওয়া যায়, আর শীত আসলে আমি কখনোই ফুলকপি খাওয়া মিস করি না। তারপরে ব্রোকলিও আমি সেমভাবেই ফুলকপির মতো কুচি কুচি করে নিয়েছি। ব্রোকলিটা সিদ্ধ করলে কিন্তু ব্রোকলির কালারটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, কারণ আরও বেশি গ্রিন হয়ে যায় তখন। তো ফুলকপি আর ব্রোকলি আমি কুচি করে কাটার পর এটাও চাউমিনের সাথে হালকা দিয়ে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না করলেও হতো, তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ ব্রোকলির একটা স্মেল থাকে, সিদ্ধ করলে ওই স্মেলটা চলে যাবে। তারপর গাজরগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ গাজর ছাড়া তো চাউমিন খেতে একদমই ভালো লাগবে না। এখানে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে, তো চাউমিনটা সিদ্ধ করার পর আমি আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে এটা একটার সাথে আরেকটা লেগে থাকবে না, আর বেশ ঝরঝরে হবে, আর ভেতর থেকে বেশি সিদ্ধও হয়ে যাবে না। এরপরে হচ্ছে আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা ভেজে নেব। চিকেনটা আমি আদা রসুন, বেশি করে মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে হলুদ আর হচ্ছে সয়া সস দিয়ে ম্যারিনেট করেছিলাম। চিকেন ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেব। চিকেনটা আমি একটু হার্ড করেই ভেজেছি, কারণ আমার একটু হার্ড চিকেন খেতেই ভালো লাগে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু চিকেন হার্ড হবে না, আমি কমিয়ে ভেজেছি এই জন্য হার্ড হয়েছে। পেঁয়াজ আর কাঁচামরিচ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সাথে একটা ডিমও দিয়ে দেব। ডিমটাকে আমি ঝুরা ঝুরা করে পেঁয়াজ কাঁচামরিচ আর চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার হচ্ছে আমি সবগুলো ভেজিটেবলস একে একে দিয়ে দেব। প্রথমে দিয়েছি গাজর কুচি, তারপর ক্যাপসিকামটা হচ্ছে ফ্রিজে স্টোর করে রাখা ছিল, তো ওখান থেকে নিয়েই দিয়েছি। আমাদের বাসায় প্রায় সব সময় চাউমিন তারপরে নুডলস এইসব রান্না করা হয়, আর সবাই এগুলো খেতেই পছন্দ করে, এই জন্য ক্যাপসিকামটা সবসময় ফ্রিজেই থাকে, কারণ ক্যাপসিকাম আর গাজর ছাড়া কিন্তু চাউমিনের টেস্ট ভালো আসে না। আর এই যে এখানে আমি কিছু রান্না করতে গেলে আমার মনে হয় যে আমি 1000 বার হাত ধুয়ে ফেলি, মানে আমি যদি লবণ চেক করি তারপরেও হাত ধুই। এই যে সব ভেজিটেবলসগুলো হয়ে গেছে, কালারটাও দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এখন আমি চাউমিনগুলো দিয়ে দেব। সব কিছু প্রায় শেষ, এখন আর চাউমিন হতে বেশি একটা সময় লাগবে না। চাউমিনটা আমি এখানে 2টা কাঁটা চামচ দিয়ে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে চাউমিনের প্যাকেটের সাথে যে দেওয়া আছে সয়া সস, ওটাও দিয়ে দিচ্ছিলাম। এরপরে চাউমিনের মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি, যেহেতু পুরো চাউমিনটাই রান্না করে ফেলেছি। এখন বেশি করে টমেটো সস দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার চাউমিন। এই শীতের রাতে গরম গরম চাউমিন, আর চাউমিনটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। এখন হচ্ছে যে মুভি দেখবো আর চাউমিনটা শেষ করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।